আসসালামু আলাইকুম সবাইকে। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে আবারও চলে এলাম নতুন একটি আইটেম নিয়ে। আজ খুব কমন একটি ডেজার্ট আইটেমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি ক্যারামেলের পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আমরা পুডিং বানানোর পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখে নিই। আমি এর জন্য প্রথমে হাফ লিটার দুধ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে হালকা ঘন করে নিয়েছি। দুধ ঘন হয়ে আসলে দুধ ঠান্ডা করে নিতে নিতে আমি বাকি সব কিছু প্রসেস করে নিচ্ছি। এখন আমি একটি পাত্রে 4টি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এরপর আমি নিচ্ছি 1 কাপ চিনি। আপনারা নিজেদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন খুব পারফেক্ট হয়। যত পারফেক্ট মিশ্রণ হবে তত সুন্দর পুডিং হবে। এবার আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম। এটা মূলত ডিমের যে একটা গন্ধ আছে সেটা দূর করতে সাহায্য করবে। ভ্যানিলা এসেন্স অ্যাড করে আবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি দুধ যতটুকু প্রসেস করে রেখেছিলাম সেটাতে আবারও মিশ্রণটি মিক্স করে নিচ্ছি। মেনলি এই মিশ্রণটার ওপরে নির্ভর করে পুডিংয়ের স্বাদ কতটা ভালো হবে। তাই খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন কোথাও দানা দানা থেকে না যায়। এবার আসি ক্যারামেল পুডিং বানানোর সবচেয়ে মেন উপকরণে। ক্যারামেল বানানোর জন্য আমি প্রথমে একটি পাত্রে হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। খুব ধীরে ধীরে ক্যারামেল বানাতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু পারফেক্ট ক্যারামেল হবে না। অনেকেই বলেন তাদের নাকি ক্যারামেল হতে চায় না। আমি অন্যদিন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট ক্যারামেল বানানো যায়। ক্যারামেল বানানোর জন্য চুলার আঁচ খুব হালকা থাকতে হবে এবং একটি স্প্যাচুলার সাহায্যে হালকাভাবে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে ক্যারামেলের কালারটা যেন বেশি গাঢ় না হয়, আবার বেশি হালকাও যেন না হয়, খুব পারফেক্ট একটা কালার যেন আসে। তো আস্তে আস্তে হয়ে গিয়েছে আমার ক্যারামেল। ক্যারামেল বানিয়ে আমি পুডিংয়ের পাত্রে হালকা একটু ঠান্ডা হতে দিয়েছি। একটু পর আমি পুডিংয়ের জন্য যে মিশ্রণটি বানিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি। আমি একটু ছেঁকে নিচ্ছি কারণ ভেতরে দানাদার কিছু থেকে যেতে পারে। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, তবে আমার মনে হয় একটু ছেঁকে নেওয়াই বেশি ভালো। এবার একটি পাতিলে একটি স্ট্যান্ড বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। পানি ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে সাবধানে পুডিংয়ের পাত্রটি বসিয়ে ঢেকে দিচ্ছি। এবার অপেক্ষা করব 40 মিনিটের মতো। ঠিক 40 মিনিট পর একটি টুথপিকের সাহায্যে চেক করে নিলেই বুঝতে পারবো পুডিংটি তৈরি হয়ে গিয়েছে কিনা। টুথপিকে যদি পুডিং লেগে যায় তাহলে বুঝে নিতে হবে পুডিং ভালোভাবে হয়নি এখনো। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমার পুডিংটি হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফেলার পালা। আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা লোভনীয় হয়েছে দেখতে এবং খেতেও অনেক মজা হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।